পিতা পুত্র পবিত্র আত্মার নামে। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুন। খ্রিস্ট আমার প্রিয় ভক্তগণ, আজকে মণ্ডলী বিখ্যাত সাধু আন্তনি পাদুয়ার আন্তনির আজকে পর্ব পালন করা হচ্ছে। আজকের দিন তিনি মারা যান 13 তারিখ জুন মাসে 1231-এ। আর তিনি 36 বছর বয়সে তিনি প্রাণ ত্যাগ করে। কিন্তু এই সাধু 5টা সাধুর মধ্যে তিনি একটা বিখ্যাত আর নাম করা সাধু আছে, সাধু অ্যান্টনি পাদুয়া। আর ওনার যে গুরু যে আছে ফ্রান্সিস অফ অ্যাসিসি, উনিও একই সময়ে বাসাবাস করতেন। একই সময়ে তিনি একটা সমাজ তৈরি করেছেন, ফ্রান্সিসকান সমাজ করে আমরা দেখতে পাই সাধু আন্তনি সেই সমাজকে গ্রহণ করে। আজকের পবিত্র খ্রিস্ট জাগে আমরা সাধু আন্তনির আশীর্বাদ যাচনা করব, কিন্তু প্রত্যেক প্যারিসবাসী সাধু আন্তনির আশীর্বাদ পেতে পারে। আর আজকে এই মহান সাধু যে নিজের জীবনে নিজের জীব থেকে নিজের কথার মাধ্যমে নিজের বাণীর মাধ্যমে তিনি সবসময় পবিত্রতা প্রকাশ করেছেন। আর তার জন্য আজকেও প্রায় 450 বছর হয়েছে, ওনার জীব এখনো টাটকা আছে, এখনো জীবটা ক্ষয় হয়নি এই সাধু আন্তনি। আর তাই এটা আমাদেরকে আমরা বুঝতে পারি যে কি পবিত্রতা জীবনে আমাদের কি অর্জন করতে পারে আমাদের জীবনের। আর যে এই পবিত্রতা সাধু আন্তনি আমাদেরকে দেখিয়েছেন। আর তাই ঈশ্বর ওনাকে বিশেষ আশীর্বাদ, ওনার জীবকে আশীর্বাদ করেছেন ঈশ্বর। আর এখনো ক্ষয় হয়নি, ইনকারাপ্টেবল যেটা বলা হয়। আর তাই আমাদেরকে শিক্ষা কি আছে আমাদের জীবনে? আমাদের জীবনে শিক্ষা এটা আছে যে আমরা এই পবিত্রতা জীবন যাপন করলে কোনো পাপ, কোনো ক্ষয়ক্ষতি আমাদেরকে স্পর্শ করতে পারে না। আর তার জন্য মামানিয়াম একদমই ওনারও দেহ নষ্ট হয়নি, খারাপ হয়নি। আর তিনি স্বর্গে আরোহণ হয়েছেন, স্বর্গে গেছেন, তিনি সশরীরে তিনি স্বর্গে গেছেন। আসুন এই পবিত্র খ্রিস্ট জাগে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার আচরণে, আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজেরই গুরুতর দোষে। অতএব তোমার মারিয়ামকে সর্বসর্বদূত সাধু এবং তোমাদেরও আমার জন্য প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে আমি বিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের অনিয়ন করুন। আমেন। আশীর্বাদ করো খ্রিস্টীয় জীবন সন্ধানে যিনি যে শিক্ষা দিয়ে গেছেন
আমরা যেন তা মনে প্রাণে মেনে নিতে পারি এবং আমাদের সকল দুঃখ বিপদে তুমি যে আমাদের পাশে এসে দাঁড়াও, আমরা যেন সব সময় তা উপলব্ধি করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ত স্বরূপে তিনি যুগে যুগে এফিসীয়দের কাছে বেনেদূত বলেন, তারই দেওয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছে মণ্ডলী পালক বা শিক্ষক। প্রিয়জনেরা, আমরা প্রত্যেকে যে ঐশ্য অনুগ্রহ পেয়েছি তা পেয়েছি খ্রিস্ট যাকে যতখানি দিয়েছেন ততখানি। তাই শাস্ত্রে বলে, তিনি যখন ঊর্ধ্বে উঠলেন তখন তিনি মানুষের হাতে তুলে দিলেন তার যত দান। তখন তারই দেওয়া ক্ষমতায় কেউ কেউ হয়ে উঠেছে প্রেরিত, কেউ কেউ প্রবক্তা, কেউ কেউ আবার মঙ্গল সমাচার প্রচারক কিংবা মণ্ডলী পালক বা শিক্ষাগুরু, যাতে পুণ্যজনেরা খ্রিস্টীয় সেবাকর্মের জন্যে যথার্থই উপযুক্ত হয়ে উঠতে পারে আর এইভাবে গড়ে তুলতে পারে খ্রিস্টের সেই দেহটি। তাহলেই আমরা সবাই মিলে
শেষ পর্যন্ত সেই ঐক্যের লক্ষ্যে পৌঁছতে পারব, যে ঐক্য আমাদের ধর্ম বিশ্বাস এবং ঈশ্বর পুত্রের সম্বন্ধে আমাদের ধর্মজ্ঞানের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাহলেই সবাই মিলে হয়ে উঠতে পারব সেই পূর্ণ পরিণত মানুষ, সেই পূর্ণগঠিত মানুষ যার মধ্যে রূপায়িত স্বয়ং খ্রিস্টেরই পরম পূর্ণতা। এখন আমরা আর শিশু থাকব না। মানুষের চতুরতার প্রভাবে পড়ে, তার কুটিল মনে যত ফন্দি ফিকিরের জালে পড়ে আমরা যে কোনো মতবাদের বায়ু তরঙ্গে এদিকে ওদিকে আর তাড়িত বা বিক্ষিপ্ত হব না, বরং ভালোবাসার প্রেরণায় সত্যনিষ্ঠ হয়ে আমরা সব দিক দিয়ে আরো নিবিড়ভাবে খ্রিস্টের অঙ্গ হয়ে উঠব। প্রভুর বাণী, বাণী বন্দনা। মঙ্গল সমাচার প্রচার করতে। জয় জয় প্রভুর জয়। প্রভু আরো 72 জনকে বাণী প্রচারের কাজে নিযুক্ত করলেন, আর তাদের তিনি দুজন দুজন করে সেই সমস্ত শহরে ও জনপদে তার আগে আগে পাঠিয়ে দিলেন, যেখানে নিজেই তিনি শীঘ্রই যাবেন। তিনি তাদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে মিনতি জানাও, তিনি যেন তার সরষা খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। এবার তোমরা রওনা হও, তবে একটা কথা মনে রেখো, তোমাদের আমি পাঠাচ্ছি যেন নেকড়ে দলের বেশ শাবকের মতো। সঙ্গে তোমরা একটা তলি আর জলি বা জুতো নিয়ে না। পথে কারো সঙ্গে কুশল আলোপ করো না। যে বাড়িতে ঢুকো সেখানে প্রথমে তোমরা বলো, এই বাড়ির শান্তি হোক। সেখানে শান্তি পাওয়ার যোগ্য যদি কেউ থাকে, তাহলে তোমাদের এই শান্তি আশীর্বাদ তাদের উপর গিয়ে অধিষ্ঠিত হবে। আর যদি যোগ্য কেউ না থাকে, তাহলে তোমাদের কাছে তা ফিরেই আসবে। তোমরা সব সময় একই বাড়িতে থেকো।
তারা তোমাদের যা কিছু দেয় তোমরা তাই খেও, তাই পান করো, কেননা যে কর্মী তার মজুরি পাওয়ার অধিকার তো আছেই। তোমরা এই বাড়ি ও বাড়ি করো না। কোন শহরে প্রবেশ করলে যদি সেইখানকার লোকেরা তোমাদের গ্রহণ করে, তাহলে সেখানে তোমরা যা কিছু পরিবেশন করা হবে তোমরা তাই খেও। সেই জায়গা এই রোগীদের তোমরা সুস্থ করে তোলো, আর সকলকে বলো ঐশ্বর রাজ্য এখন তোমাদের খুবই কাছেই। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। এই পরমেশ্বর পাদুয়া সাধু আন্দোলনী উজ্জ্বল বিশ্বাসের আলোকে উদ্দীপিত হয়ে ভক্তদের কাছে তোমার প্রেমের মাহাত্ম্য ঘোষণা করে গেছেন। তার কথা স্মরণ করে আমরা এখন তোমাকে অনুনয় করি, এই যোগ্য নিবেদনে অংশগ্রহণ করার ফলে আমাদের সমস্ত জীবন যেন পবিত্র আত্মার দেওয়া সেই একই আলোকে আলোকিত হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তোমাদের সহায় মনোপ্রাণ তুলে ধরো। পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থায়ে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। তুমি তোমার অনুগত ভক্ত মহাপ্রাণ সাধু আন্তনির পর্ব দিবসে তার ভক্তদের মধ্যে গভীর আনন্দ জাগিয়ে তুলো। তুমি তার জীবনের মহান আদর্শ আমাদের উদ্দীপ্ত করে তোলো। তার শিক্ষা আলোকে উদ্দীপিত করো আমাদের অন্তর। তার নিত্য প্রার্থনায় প্রসন্ন হয়ে বিপদের মুখে আমাদের রক্ষা করো। তাই সকল সর্বদূত সাথীর সঙ্গে আমরা সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। Purno, purno, purno
যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ তোমাদের জন্য। যা সমর্পিত হবে। এমনিভাবে সংযোজন করে তিনি পাত্র নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে এই পাত্র তিনি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পাপ করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন শাশ্বত সন্ধির রক্ত, এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পালিত হবে। তোমরা আমার সম্রাটে এই অনুষ্ঠান করবে। খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রাপ্ত পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পূর্ণযোগ্য নিবেদন করা এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয় বিনতি করি এই খ্রিস্টযোগ্য ভোজে অংশগ্রহণ করে
আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র উপমণ্ডলের পরিস্থিতি তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের ধর্মপাল থমাস এবং অন্যান্য মনোনীত মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছে এবং যেই সব মানুষ তোমার দ্বার পর বর্ষা রেখে মৃত্যুবরণ করেছে, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মল্লিকের ভিত্তিতে তোমার তাদের সকলকে প্রত্যাশিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্যা কুমারী মারিয়া, ধন্য যোসেফ, ধন্য সাধু অ্যান্টনি এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের এই শাশ্বত জীবনের সভা নিয়মযোগ্য করে তুলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয় তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। তার সঙ্গে তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে এই সর্বশক্তিমান পিতা পরমেশ্বর সমস্ত তোমারি সমস্ত মহিমা এসব আমরা ভক্তি ভরা মন দিয়ে প্রভুর প্রার্থনা উচ্চারণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার ইচ্ছা প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে পূর্ণ হোক। আমাদের দৈনিক আহার থেকে দাও এবং আমরা যেমন অপরাধী ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। তোমাকে বিনতি জানাই, সকল মঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রশ্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশু আগমনের আনন্দময় প্রত্যাশায় এই প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের একথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্ত মণ্ডলীর বিশ্বাসের দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্ব প্রভু রূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করো। সকলে পরস্পরকে শান্তি সম্ভাষণ জানায়। Yo
এই দেখো ঈশ্বরের মেশা, এই দেখো বিশ্ব পাপর। প্রভুর বোঝে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। এই অনুষ্ঠানের শেষে তোমাকে অনুনয় করি, তোমার দুর্গের বাণী প্রচারের আমাদের অন্তরে যে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে এবং পদুয়ার সাধু আন্তনির একান্ত প্রান্তরে সুরক্ষিত রয়েছে, এই যোগ্য অনুষ্ঠানে যোগদানের ফলে সেই খ্রিস্ট বিশ্বাস যেন আমাদের দৈনন্দিন জীবনের স্বতঃপূর্ণ ফলে সার্থক হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। প্রভু তোমাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। তোমাদের শান্তি আরেকটা প্রশ্ন আছে, কাল থেকে সকালে মিশা আরম্ভ হবে। সকালে 6টা যেটা মিশা হয়, সোমবার থেকে শুক্রবার অবধি সকালে মিশা আরম্ভ কাল থেকে হবে। Hare
তো